10 মিনিট ডেলিভারিতে ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম কিছু সবজি। ভাবছিলাম যে 9 টাকা করে পাচ্ছি প্রত্যেকটা প্যাকেজ, 500 গ্রামের প্যাকেজ সব 9 টাকা করে। তো ভেন্ডি 500 গ্রাম 9 টাকা, মানে জানিয়েছি সব 9 টাকা করেই নিয়েছি। কয়েন ইউজ করে 9 টাকা করে। যে টমেটো 500 গ্রাম 9 টাকা, বেশ লাভই হয়েছে আমার। তারপরে জিঞ্জার আদা নিয়েছি 100 গ্রাম 9 টাকা। তারপরে কাঁচা লঙ্কা 100 গ্রাম 9 টাকা। তারপরে নিয়েছি আলু 2 রকম নিয়েছি, এক তো বড়ো আলু নিয়েছি আর এক তো দম আলু নিয়েছি। এটা হচ্ছে বড়ো আলু, এটাও 9 টাকা। আর দম আলু নিয়েছি 500 গ্রাম, এটাও 9 টাকা। আর নিয়েছিলাম এটা একটা ভাজার প্যাকেট, এটা আলাদা। এটা হচ্ছে 2টো কাঁচা আম চাটনি করব বলে, এটা নিয়েছে 9 টাকা। মানে সব আমি যা আজকে বাজার করেছি সব 9 টাকার বাজার। 100 গ্রাম রসুন 9 টাকা, বেশ লাভই হয়েছে। বাজারে 100 গ্রাম রসুন 9 টাকা পাওয়া যায় না। আর এটা হচ্ছে বেবি অনিয়ন, যে ছোটো ছোটো পেঁয়াজগুলো পাওয়া যায় সেগুলো। আর এটা হচ্ছে বড় অনিয়ন, এটা নিয়েছিলাম। মানে মোটামুটি আমার যা প্যাকেজ, মানে প্যাকেট সব দেখছো, এগুলো সব 9 টাকা করে নিয়েছে। তোমরা বলো আমার লাভ হয়েছে না আমার লস হয়েছে? বাজারের দাম বেশি না কম এর থেকে?